ওসমান হারুন রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, মুরিদের শোনো রে, আমি রাতের বেলা ভাষণ দিয়েছিলাম যে ব্যক্তি আমি ওসমান হারুনের পিছনে নামাজ আদায় করবে সে জান্নাতের ভিতরে যাবে। আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশে আরেকটি কথা বলেছিলাম, যেই ব্যক্তি এই কথার প্রচার করবে সে জাহান্নামে যাবে। মুসল্লিদের অবস্থা দেখে মনে হয় নিশ্চয়ই এই কথাটা কেউ প্রচার করেছে, ঠিক কিনা বলেন? প্রচার না করলে এত মানুষ হয় কোত্থেকে? আল্লাহর ওলি ওসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, নবীর উম্মতেরা শুনে, আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশে তো এই কথাও বলেছিলাম যে আমার কথার প্রচার করবে সে জাহান্নামে যাবে। এখন কে প্রচার করেছো তুমি দাঁড়াও? কেউ দাঁড়াই না, সবাই বলে ও আল্লাহর ওলি গো, আমরা তো মসজিদের ভিতরেই ছিলাম, আমরা মসজিদের ভিতরে তাসবিহ তাহলিলের মাধ্যমে, কেউ নামাজের মাধ্যমে, কেউ কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এক কথায় আল্লাহর গোলামির মাধ্যমে সারা রাত্র কাটিয়ে দিয়েছি। আমরা কেউ দেখি নাই কে গিয়েছে, কে যাইয়া মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া এই দাওয়াত দিয়েছেন। আল্লাহর ওলি ওসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি বারবার এই কথা জিজ্ঞাসা করার পর কেউ দাঁড়ায় না, কিন্তু একজন তরতাজা যুবক সে দাঁড়ায় বলে, হুজুর আমি আপনার কথাটা মানুষের সামনে প্রচার করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, এ যুবক তোমার নাম কি? বলে আমার নাম হলো মঈনুদ্দিন। বলে কেন তুমি আমার কথার প্রচার করেছো? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, ও আল্লাহর ওলি গো, আমি এই জন্য প্রচার করেছি, আপনি ভাষণ দিয়েছেন যে ব্যক্তি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তিগুলো জান্নাতে যাবে। আমি চাই আমার নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যেন আল্লাহর তো এই জান্নাতে যাইতে পারে।